তরুণিয়া নওজোয়ান যুবকেরা ইয়া মাই মুরব্বিয়ানিরা বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর জামাতা চতুর্থ খলিফা হযরতে শেরে খোদা লিখে দুশমনের দল কুফার মানুষেরা নবীর ছোট নবীর জামাতা চতুর্থ নম্বর খলিফা হযরতে শেরে খোদা আলীকে শহীদ করেছিল। যে আলী সম্পর্কে আমার নবী বলেছিল আনা মদিনাতুল ইলম ওয়ালিম বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর। সেই শহরের দরজা হলো হযরতে আলী। যে আলীর সম্মান আমার আল্লাহ এত দিয়েছেন, যে আলীর মর্যাদা এত বাড়ানো হয়েছে, দুশমনের দল কুফার মানুষেরা সে আলীকে হত্যা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, ওয়াক্ত ছিল ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়তে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় দুশমনেরা কুফার মানুষেরা পেছন থেকে এসে তরোয়াল নিয়ে হযরত আলীর গর্দনে মেরেছিল। হযরত আলী ওইখানে শহীদি মওত বরণ করেছিলেন। এই জন্য পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরামেরা শহীদ হয়েছেন। হযরতে নবীর জামাতা হযরতে ওসমান হুজুরকে দুশমনের দল শহীদ করে দিয়েছিল। হযরতে হামজাকে শহীদ করেছিল, হযরতে ইমাম হোসেনকে শহীদ করেছিল, হযরতে ইমাম হাসানকে শহীদ করে দেওয়া হয়েছিল। কোলের শিশু বাচ্চা, শিশু আজকার 2 থেকে 2.5 বছর বয়স, যার নাম হলো হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত তীরে দুশমনেরা এমন তীর নিক্ষেপ করেছিল, হযরতে আলী আসগর ইমাম হোসেনের কোলে লাফাতে লাফাতে ওখানে শহীদ হয়ে গিয়েছিল। মনে পড়লি কলিজা ফেটে যায়। বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টদায়ক ঘটনা, যে ঘটনাগুলো উম্মতে মুহাম্মাদের কাছে স্মরণীয় হয়ে আছে। যে কথাগুলো শুনলে, যে ঘটনা শুনলে, যে 10 তারিখে উম্মতে মুহাম্মাদের শরীর কম্পন হয়ে যায়, উম্মতে মুহাম্মাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়, নবী বংশের আওলাদদের কথা মনে পড়ে যায়। বাবা রাসূলকে তাদের উত্তরসূরি জালেমদের উত্তরসূরিরা আজও আছে। এই পৃথিবীর জমিনে অনেক জালেম আছে, নিরীহ মানুষগুলোকে তুলে নিয়ে তারা নির্মমভাবে হত্যা করে দেয়। জালেমরা এখনো আছে, এরা কিন্তু পৃথিবীর জমিনে এখনো নিজেদের ক্ষমতা দেখিয়ে নিরীহ মানুষগুলোকে হত্যা করে দেয়। এখনো জালেমরা সব কিন্তু নির্মূল হয়ে যায় না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন ওয়ালাইসাতিল কওমাতুল লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী تبت عنا وعلى الذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا عليما। এজন্য আল্লাহ সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন। সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন সুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকুল আযাব হাল তুজে যাও না ইল্লা বিমা কুনতুম তাকসিবুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াত দিয়েছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম সুম্মা লাম্মা যালামু ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজিজি কওমাল মুজরিমিন।
জালেমদেরকে যে আল্লাহ ধ্বংস করবেন, নির্মূল করে দেবেন, সেই প্রসঙ্গ নিয়ে আল্লাহ একাধিক জায়গায় কোরআনে আয়াত দিয়েছেন। দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ মনে রেখে দিন, জালেমরা কিন্তু কখনো আমার কাছ থেকে কোনো বেনিফিট পাবে না, আর নিশ্চিতভাবে জালেমদের জন্য শাস্তি অনিবার্য, নিশ্চিতভাবে তাদের জন্য আমি আল্লাহ শাস্তি প্রয়োগ কিন্তু নিশ্চয় কঠোর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনা আল-আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ সুন্দর করে বললেন, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো, কতই না ভালো হতো যদি জালেমরা পার্থিব শাস্তিগুলোকে উপলব্ধি করে নিত এবং তারা যদি বিশ্বাস করে নিত যাবতীয় ক্ষমতার মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। জোরে হয় না, আরো জোরে বলে। আর আমি আল্লাহ পাক শাস্তি প্রয়োগে কিন্তু খুব কঠোর, কতই না ভালো হতো যদি বিশ্বাস করে নিত যাবতীয় ক্ষমতার মালিক হলেন একজন আল্লাহ। কারণ আমি আল্লাহ যেটা পারি পৃথিবীর মানুষ কিন্তু সেটা রুখে দিতে পারে না, কারণ আবার ক্ষমতা সবার উপরে চলে। আমি যখন ঝড় দেবো রুকার মতো কারণ ক্ষমতা না, আমি যখন বৃষ্টি দেব একেবারে টানা বৃষ্টি চলবে, রুখে দিতে পারবে না। আমি যখন তাপমাত্রা বাড়িয়ে দেব 43 ডিগ্রি 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উঠে যাবে, দুনিয়ার মানুষের শরীর দিয়ে ঘাম গড়িয়ে যাবে আর দুনিয়ার মানুষ খালি হাঁপাবে, কোথায় গেলে একটু আরাম পাবো, স্বস্তি পাবো। কিন্তু আমার কুদরতি ক্ষমতার কাছে দুনিয়ার মানুষ কিন্তু রুখে দিতে পারবে না। আপনাদের দিকে হয়েছে? লোক দৌড়চ্ছে খালি এরকম করছে, হাত পা খালি। কি হলো চাচা? বড্ড গরম। কথা বলছেন না? হচ্ছিল কি হয়নি? পাকার হাওয়া খাটে না কিছু, উপর দিয়ে যেন মনে হচ্ছে গরম একটা লু হাওয়া আসছে। মোটরসাইকেল নিয়ে দিনের বেলা বাইক চালাচ্ছে, ও আল্লাহ পিচের গরম আর দুই দিক দিয়ে এমন লু হাওয়া আসছে যেন মনে হচ্ছে পুরো সব ঝলসে যাচ্ছে। কথা বলছেন না? হচ্ছিল না? কথা কে আছো মাস্তান? করোনা ঠান্ডা দেখি না, পানি পানি পানি, সব দুনিয়ার মানুষ একটাই কথা পানি। বাংলাদেশে তো কান্নাকাটি রোল উঠে গেল, দেখেন না সোশ্যাল মিডিয়া? কথা বলেন, সোশ্যাল মিডিয়া দেখেন না? বাংলাদেশের আলেম ওলামারা, বাংলাদেশের বক্তা ওয়াইজিনিরা, বাংলাদেশের ওলামা হযরতরা সব তারা কান্নাকাটি শুরু করেছে, ইস্তেসকার নামাজ পড়ছিল। দেখেছিলেন না? দেখেন আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। অন্ধ মানুষ সেও কাঁদছে, আল্লাহ আমি তো চোখ দিয়ে কোনো অন্যায় করিনি, আল্লাহ আমি একজন অন্ধ মানুষ, তাও দোয়া চাইছি, আল্লাহ পানি দাও। কত তাপমাত্রা? 44 ডিগ্রি 45 ডিগ্রি, পাহাড়ি এলাকায় আরো বেশি। যে রুখে দেবার ক্ষমতা কারোর। যখন আমি আল্লাহ ঝড়টি দিয়েছিলাম, আমার আল্লাহ ইলা পারলে তোরা সামলা দিয়েছিলাম, আমার আল্লাহ লাইলা পারলে তোরা সামলা দিয়েছিল, আমার আল্লাহ করে দিয়েছিল পুরো খান খান। এই কয়েকদিন আগে আমার আল্লাহ দিলেন রেমাল, যেদিকে দিয়েছিল সেই দিকটা গুড়িয়ে গিয়ে হয়ে গেল রুমাল। দিয়েছিলেন রেমাল, মনে আছে? রেমালের ঝড়ের দিকে এসেছিল নাকি? আসেনি না? বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। আমফান ঢুকেছিল নাকি? আমফান ঢুকেছিল হুজুর। এমন ঝড় টিনের চাল উঠছে আর নামছে,
স্বামী স্ত্রী তক্তপোষের উপরে বসে আছে, বিবি ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছে। জীবনে যতদিন বেঁচে আছে আল্লাহকে যতবার ডেকেছে, এক রাতে তার থেকে বেশি আল্লাহ আল্লাহ করে ডেকে নিয়েছে। কথা বলছেন না? আল্লাহ মেরো না, আল্লাহ কোথায় যাব? বাইরে বেরোলো শেষ, ভিতরেও শেষ, কোথায় যাব? আল্লাহ এই আল্লাহ আল্লাহ করে কেঁদেছি আর বলেছি। আল্লাহ বলছে এটাই হলো আমার ক্ষমতা। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনুহুম কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ সুন্দর করে বললেন তোমাদের পূর্বের বহু প্রজন্মদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি। লাম্মা যালামু যখন তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদের পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ। লূত নবী এসেছিল, হুদ নবী এসেছিল, নূহ নবী এসেছিল, ঈসা নবী এসেছিল, মুসা নবী এসেছিল, দাউদ নবী এসেছিল, সুলাইমান নবী এসেছিল, ইয়াকুব নবী এসেছিল, ইহইয়া নবী এসেছিল, জাকারিয়া নবী এসেছিল, ইউনূস নবী এসেছিল, মুসা নবী এসেছিল, নূহ নবী এসেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিল, আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিল। জোরে হয় না? আরো জোরে। এই সমস্ত নবীগুলোকে পাঠিয়েছিলাম প্রমাণাদি সহ, তারা দলিল নিয়ে গিয়েছিল, দলিল নিয়ে গিয়েছিল, আমার কথা পৌঁছে দিয়েছিল। লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কিন্তু তারা ঈমান আনে না, তারা মেনে নেয় না। ওয়াযালিকা কাযাম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আর জালেমদেরকে আমি আল্লাহ যখন শাস্তি দেব, শাস্তি প্রয়োগ কিন্তু আমি আল্লাহ বড় কঠোর। এজন্য আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। নাম হলো তার আবু লাহাব, জুলুম করা তার স্বভাব, নিজেকে বলেছিল নবাব। আল্লাহ বললেন এবারে ধরব, করে দেবো তোকে বরবাদ। নাম হলো তার নমরুদ, আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, যখন সে আসলো না আল্লাহ বলে ওই ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট মশা, এবারে ওকে করে দেবো পুরো সোজা। সব বড় বড় মাস্তান, ছোটখাটো নয়। যারা বল মোকাবেলা করতে চেয়েছিল আল্লাহর সঙ্গে, সব অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, নাম নিশানা মিটিয়ে দিয়েছেন। কথা ঠিক, কথাটা ভুল বলছি। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাই, হযরত নূহ আসলামের নাম কি আপনারা শুনেছেন? আরে কথা বলেন একটু। নূহ নবীর নাম শুনেছেন না? শুনেছেন। জি, নূহ নবীর জামানা থেকে নিয়ে, নূহ নবীর যুগ থেকে নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জামানা পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহর যুগ পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে মাত্র 2 জন নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। কজন নবী? কজন নবী? 2 জন। একজন হযরতে সালেহ আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ নবীর নাম শুনেছেন না আপনারা? শুনেছেন। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা হুদ। সূরা হুদ যদি আপনি পড়েন পেয়ে যাবেন, তাফসীর পড়লে পেয়ে যাবেন ঘটনা। কোরআন শরীফের মধ্যে কম বেশি প্রায় আল্লাহ রাব্বুল আলামিন 25 থেকে 26টা নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখিত করেছেন।
ভাইরা আমার, এই নূহ আসলামের জামানায় নূহ আসলামের বংশধরদের ভেতরে নূহ আসলামের বংশধরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন বাদশাকে পাঠিয়েছেন। নূহ নবীর বংশধরদের ভেতরে একজন বাদশা এসেছিল যার নাম হলো আদ। বাদশা আদ। এই আদ হলো খুব সর্বোচ্চ শক্তিশালী, আদ হলো শক্তিশালী বাদশা, ক্ষমতাশীল বাদশা, রাজাধিপতি, ক্ষমতাবান। আদ বিরাট শক্তিশালী, এত শক্তিশালী বাদশা ছিল যে বাদশার নাম অনুসারে ওই বংশের মানুষগুলোকে বলা হতো আদ বংশীয় লোক বা আদ বংশের মানুষ বা আদ সম্প্রদায়। নাম শুনেছেন না আপনারা? অনেক হুজুররা ওয়াজ করে আদ সম্প্রদায়ের মানুষের কথা বলে, বলে না? বলে। এই আদ বংশীয় মানুষগুলোকে এত লম্বা চওড়া আল্লাহ করেছিলেন, আপনি অবাক হয়ে যাবেন। তাদের মধ্যে সর্বোচ্চ লম্বা যারা ছিল তারা ছিল 400 গজ লম্বা। খুব ভালো করে। তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ মধ্যম শ্রেণীর মানুষ যারা ছিল তারা ছিল 200 গজ লম্বা। আর সবথেকে ছোট মানুষ, নাটা মানুষ, খাটো মানুষ যেটাকে বলে, তাদের মধ্যে ছিল, এটা ছিল 70 গজ লম্বা। 1 গজ মানে কত ফুট লম্বা? 1 গজ মানে কত ফুট? 1 গজ মানে কত ফুট? 3 ফুট। এই বাহ, সুন্দর হিসাব দিয়েছেন। 1 গজ মানে 3 ফুট। 1 গজ মানে 3 ফুট। আর এখানে আদবংশী মানুষগুলোর ভেতরে সবথেকে ছোট, খাটো, ক্ষুদ্র মানুষ, নাটা মানুষ, গেরা মানুষ, এরা ছিল 70 গজ। 70 গজ মানে ক ফুট? 210 ফুট লম্বা। ভেতরে একজন আছেন নাকি 210 ফুট? এই আমার দিকে তাকা। ভেতরে একজন আছেন 210 ফুট আছেন কেউ? সব থেকে লম্বা মানুষ কেউ হবে এখানে? 210। চা বাবা, হ্যাঁ না কিছু বলে না। হবে? আমাদের মধ্যে সর্বোচ্চ লম্বা বা সব থেকে লম্বা যদি ধরি কত ফুট হতে পারে? 7 ফুট আছে ভেতরে একটা। 5 থেকে 6 ফুট। 6 ফুট 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি মেরে কেটে বাড়িয়ে দিলাম, যাক 5 ইঞ্চি। 6 ফুট 5 ইঞ্চি, তার বেশি না। 7 ফুট লম্বা মানে বিরাট লম্বা মানুষ হিসাবে আমরা ধরি। আর যদি 7 ফুটের বেশি হয় তাহলে লোকে বলে ওই সর্বনাশ, ছবি তুলে রাখ, একটা লম্বা মানুষ পেয়েছি। কি কথা ঠিক না? তাহলে তাদের মধ্যে সবথেকে খাটো মানুষ, ছোট মানুষ ছিল কত? 210 ফুট লম্বা। আর সর্বোচ্চ লম্বা যারা ছিল তারা হলো 400 গজ। 400 গজ মানে কত ফুট? 1200 ফুট। এই খুঁটিটা হবে নাকি 1200 ফুট? হবে না। ইয়ার কত হবে? 10 ফুট 11 ফুট হবে না? তাহলে 1200 ফুট লম্বা। 12 ফুট না, 1200 ফুট লম্বা। এই 1200 ফুট লম্বা এত শক্তিশালী মানুষ, তাদের ক্ষমতা, তাদের শক্তির বলে তারা বলিয়ান হয়ে তাদের মধ্যে এত দাম্ভিকতা, এত তাদের মধ্যে সাহস, তাদের যে অহমিকা এত বেড়ে গেল, তারা কি করেছিল জানেন? তারা দেবদেবী বানিয়ে তাদের উপাসনা করতে লাগলো। তারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে তারা অমান্য করলো। আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে, আল্লাহ আল্লাহ নবীর পথকে তারা ছেড়ে দিল। শক্তি, ক্ষমতা। শুনছেন কথা? সূরা হুদের মধ্যে যদি আপনি যান পেয়ে যাবেন, তাফসীর পড়লে এই ঘটনাটা পেয়ে যাবেন। ভাইরা আমার, নূহ নবীর জামানার কথা বলছিলাম, খুব ভালো করে শুনুন। এই নূহ নবীর জামানায় একজন লম্বা মানুষকে আল্লাহ বানিয়েছিলেন। এটা তো লম্বা শুনলে, আবার সেই জামানায় একটা লম্বা মানুষ, এত লম্বা, যার নাম হলো আউস বিন আনাক।
আউস বিন আনাক এত লম্বা এত চওড়া ছিল, সে যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যেত, বড় বড় পাহাড়গুলো, বড় বড় বৃক্ষগুলো, গাছগুলো তার কাছে ছোটখাটো মনে হতো। কিছু কথা বুঝতে পারছেন? বড় বড় পাহাড় ছোট ছোট, আউস বিন আনাক এত লম্বা। কিতাবের মধ্যে পাওয়া যায় আউস বিন আনাক এত লম্বা ছিল, সে যখন সমুদ্রের উপর দিয়ে হাঁটতো, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন সমুদ্রের পানিতেও ডুবতো না। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? তাকান আমার দিকে, খেয়াল করেন। আমি কয়েকদিন আগে মাত্র বের করেছি কিতাব থেকে। আর আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আউস বিন আনাক যখন সমুদ্রের উপর দিয়ে হাঁটতো, সমুদ্রের পানিতেও সে ডুবতো না। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আউস বিন আনাক আল্লাহ এত লম্বা করেছিল, সে নিজের হাতখানা যখন সমুদ্রের নিচে প্রবেশ করাতো, সমুদ্র তলদেশ থেকে মাছ তুলে নিয়ে সূর্যের তাপেতে, সূর্যের আলোতে গরম করে ভুনা করে খেয়ে নিত। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো করে বলতে হবে, কষ্ট হচ্ছে না? দোয়া করে দেবো। আসেন এইটুকু বলে শেষ করে দেবো, আর কষ্ট আপনাদেরকে দেবো। ঘুম পাচ্ছে আপনাদের? দুরাত পর পর চলছে তো, যাক এইটুকু বলে শেষ করবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যা আওয়াজ দিচ্ছেন একসঙ্গে, আমার মনে হয় এই যে চারটে ছেলে মনে হয় হাফ দিচ্ছে আওয়াজ। দুই কান দিয়ে শুনছি তো, বিরাট আওয়াজ। মাশাআল্লাহ। যে আসেন না একটু সবাই মিলে জোরে দিয়ে আমরা আওয়াজ করে সমস্বরে উচ্চ আওয়াজে একবার দেন, নারায়ে তাকবীর। মাঝখানের লোকগুলো একটু ফাঁকি টাকি মারছেন নাকি? না, কাকে ডাকছি? আল্লাহকে। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। কে আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। সবাই মিলে দেন, কেউ ফাঁকি মারবো না আমরা। কেন? কেউ না জানলেও জানে একজন, তিনি কে? আল্লাহ। আসেন আমিও দেবো, আপনারাও দেবেন, ফাঁকি কেউ মারবো না। আমরা মাত্র কয়েকবার দেবো, একটু আল্লাহকে ভালোবেসে দেবো। হতে পারে আল্লাহ রাজি হলে এই ডাকটাকে কবুল করে নিয়ে এটাই আমাদের জন্য নাজাতের ওসিলাও করে দিতে পারে। আসেন না একটু সবাই মিলে দিই, উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে একবার দেন, নারায়ে তাকবীর। আর একবার দেন, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। এটা আবার কি হাফ টাইম? আবার চালিয়ে আসছে ভাইরা, ভাবছে হুজুর অনেকক্ষণ ধরে চালাচ্ছে, একটু চা দি, একটু আর একটু টেম্পার হয়ে যাবে। পুরি সর্বনাশ, চাচা আবার কি বলে দেখেন। আসেন আসেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছি, তাকান, যে কথা ছেড়ে আসছিলাম, আসেন ওই দিকে ফিরে যাচ্ছি। কি বলছিলাম? আউস বিন আনাক, তাই তো নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হুজুর বলেন আউস বিন আনাক নিজের হাতখানাকে লম্বা করে, হাতখানাকে প্রসারিত করে, লম্বা করে সমুদ্র তলদেশ থেকে মাছ তুলে নিয়ে সূর্যের তাপেতে, সূর্যের আলোতে গরম করে ভুনা করে খেয়ে নিতেন। আল্লাহ তিনাকে এত লম্বা করেছিলেন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন না, আউস বিন আনাক কে ছিলেন? এই আউস বিন আনাকের কথা একটুখানি বলে শুনিয়ে,
আউস বিনানা কে ছিল জানে কিতাবের মধ্যে পাওয়া যায় সে আউস বিনানা হযরতে আদম আসলামের বংশধরদের ভিতরে তিনি একজন মানুষ ছিলেন। আদম আসলামের কন্যাদের ভিতরে একজন কন্যা এসেছিল যার নাম হলো সাফুরা। এই সাফুরার গর্ভ থেকে আউস বিনানা জন্মগ্রহণ করেছিলেন। আউস বিনানা কে ছিল জানেন? অবাক হয়ে যাবেন। আউস বিনানা তিনি দুইজন নবীর জামানা পেয়েছিলেন, দুইজন নবীর যুগ পেয়েছিলেন। হযরত নূহ নবীর জামানা পেয়েছিলেন, হযরত মুসা কালিমুল্লাহর জামানা পেয়েছিলেন। আউস বিনানা একদিন দুদিন তিন দিন না, আউস বিনানা ৩,৫০০ বছর হায়াত পেয়েছিলেন। তাহলে লম্বাও যেমন হায়াতও ৩,৫০০ বছর। আমাদের গড় এভারেজ কত? কথা বলে না, ৫০-৬০ করে চলতে হয়। আর ৩০-এর পর থেকেই হলে মোটামুটি সে হয়ে গেল অচল। ৩৫ ছাপিয়ে গেল অচল। কথা বলছেন না কেন? কি হলো? একটু বাত এসে গেছে। কথা বলছেন না কেন? কি হলো? তুমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিলে ৩৮ বছর বয়স না, একটু সুগার ধরা পড়েছে। কথা বলছেন না কেন? তার মানে আল্লাহ বললা আর বেশি দিন নয়, লাইনে চলে হয়েছে অনেক যে লাইনে চলে সুগার ধরা পড়ে গেল। কত? এই ৩৮ হয়ে গেল। মিষ্টি ফিষ্টি খাওয়া, ভালো খাবার খাওয়া যদি হয়ে যায় সুগার, চলবে না ভালো খাবার, চলবে না মিষ্টি খাবার। যদি হয়ে যায় স্ট্রোক, আল্লাহ ছাড়া নেই কোন রক্ষক। যদি হয়ে যায় ক্যান্সার, মিলবে না অ্যানসার। হয়ে গেছে ক্যান্সার, এগুলো মেনে নিতে হয়। কি হয় না, কিছু করা ৪০ বছরে অবস্থা খারাপ, দাঁত টাত ভেঙে গিয়ে লাইনে এসে গেছে, গড়িয়ে গাড়ি ৪৫-৫০। সেই জন্য তো আমি বলি অজের লাইনে অজ করতে গেলে বলি মাঝে মাঝে যে মানুষগুলোকে বয়স্ক লোক দেখি, বুড়ো লোক বলি চাচা শুকরিয়া আদা করে। বয়স কত? বলে ৮২। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদা করে। কত? ৯০। এখনো স্ট্রং আছে, মাঠে কাজ করছে, এখনো পর্যন্ত বাজারে যাচ্ছে হেঁটে হেঁটে। শুকরিয়া আদা করেন, আল্লাহ অনেক বয়স দিয়েছে। কি ঠিক বলছি না ভুল বলছি? অনেক বয়স আল্লাহ দিয়েছে, শুকরিয়া আদা করেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষগুলো উত্তম মানুষ, কোন মানুষগুলো সবথেকে ভালো? আল্লাহ নবী বলেন আমরুহু আহসানা আমালু। নবী বলেন যার বয়স বেশি সাথে আমল। এই ৯০ বছর বয়স পেয়েছেন আর সাথে যদি আমল ভালো থাকে না, এই মানুষটাই হলো সবথেকে ভালো মানুষ। আর ৮৫ বছরই যদি বিড়ি খেয়ে কাটিয়ে দেয়, কথা বলে না, তাহলে কেমন ভালো মানুষ? বাঁচলো ৮৮ বছর পর্যন্ত, কিন্তু ৮৫ পর্যন্ত খালি বিড়ি মেরে দিল। জীবনে যদি বিড়ির প্যাকেট গুলোকে একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমার তো মনে হয় একদিকের পাল্লায় বিড়ি আর অপর দিকের পাল্লায় চাচাকে চাপালে মনে হয় বিড়ির ওজন ভারী হয়ে যাবে। কথা বলছেন না? ৮৫ বছর মেরেছে, একদিন দুদিন তিন দিন। চাচার এত বিড়ি খাবার নেশা যে বালিশের নিচে বিড়ি গুজে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে লিকার চা দুধ চা খাওয়ার আগে বিড়ির টান মেরে দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে। কথা বলে এরকম চাচা আপনাদের দিকে আছে নাকি? এইসব এলাকায় আছে না? মোদিপাড়া এলাকায় নেই। কথা বলছেন না কেন? না না, আমি তো জেনে বলছি যে এইসব এলাকায় এইসব চাচা নেই। এখানে যে কটা চাচা সব সলিড চাচা, আলহামদুলিল্লাহ। কি গো চাচা, আপনার রাগটা করে নিচ্ছেন নাকি? আপনাদিকে বলিনি, একটা কথার কথা বলছি আর কি।
যে কেন কেন নবী বলেছে বয়স বেশি আর আমল ভালো। তাহলে বয়স বেশি পেলে 80 বছর 90 বছর গুলো তো আমরা বয়স্ক লোক ধরবো, আর বয়স্ক লোক হলেই তো আমাদের চাচা দাদুর পর্যায়ে পৌঁছে গেল। কথা ঠিক কি না? ওই জন্য চাচা চাচা বলে তাহলে আপনারা ভাববেন না যে আমাদেরকে বলে তওবা। আপনারা সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। মুদিপাড়া এলাকার নাম আছে, গোটা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যাবে না। কি বলছে ভাই? বলছে হুজুর মিলাদের পরে উড়িয়ে দেবে, বিড়ি টানা শুরু হবে। না না, বিড়ি খাওয়া কথা ঠিক আছে, কম ব্যতিক্রম থাকে। ভালো মন্দ না থাকলে কি ভালোর কদর থাকে? ভালো মন্দ নিয়ে তো দুনিয়া। জি, ভালোর কদর কখন হবে? যখন মন্দ লোক পাওয়া যায়। খারাপ থাকলে বলি তো ভালোর এত ইজ্জত। কথা ঠিক কিনা বলবো? জি, খারাপ ভালো নিয়ে দুনিয়া, তবে তুলনামূলক কম। যাক মাশাআল্লাহ, ভালো লাগে। আসেন খেয়াল কর কোন দিকে ছিলাম জানো? ওই দিকে। চলুন আবার ওই দিকে ফিরে যাই। হায়াত পেয়েছিল কতদিন? 3500 বছর। দুইজন নবীর জামানা পেয়েছে। এত নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা সুরে রেখে দিন নামাজ, বাবারা জেনে রেখে দিন নামাজ। কিতাবের মধ্যে পাওয়া যায় এই আউজ বিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা করেছিলেন, এত হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। দুইজন নবীর যুগ পেয়েছিলেন, দুইজন নবীর জামানা পেয়েছিলেন। হযরতে নূহ নবীর, হযরতে মুসা কালিমুল্লাহর জামানা পেয়েছিলেন। এজন্য তার হায়াতটাকে আল্লাহ লম্বা করেছিলেন, 3500 বছর বাঁচিয়েছিলেন। যার নাম হলো আউজ বিনানাক। কিতাবের মধ্যে এসেছে যে হযরতে নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল। জানেন তো আপনারা? বিরাট বন্যা, বিরাট প্লাবন আল্লাহ বন্যা দিয়েছিলেন। এই বন্যা দিয়ে সমস্ত মানুষগুলোকে আল্লাহ একেবারে নির্মূল করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন। যারা নূহ নবীর নৌকায় উঠেছিল ঈমানদার মানুষ, তাদেরকে খালি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। বাকি সব মানুষকে আল্লাহ পানিতে, দরিয়াতে একেবারে ভাসিয়ে ডুবিয়ে সব ফিনিশ। পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছে। এই যে গজের হিসাব করছিলাম না, 40 গজ। তার মানে বুঝতে পারছেন কোথায় পানি পৌঁছেছে। হযরতে নূহ নবী যখন কিস্তি বানাবেন, হযরতে নূহ নবী যখন নৌকা বানাবেন, এই নৌকা যখন বানাবেন, হযরতে নূহ নবী নৌকা বানানোর পূর্বে, নৌকা বানানোর আগে হযরতে নূহ নবী যখন প্রস্তুতি নিয়েছিলেন, আল্লাহ বললেন, হে হযরতে নূহ নবী নৌকা বানাও, কিস্তি বানাও, আমি আল্লাহ এমন বন্যা দেব, সমস্ত জালিম মানুষগুলোকে, বেঈমান মানুষগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। তুমি এবারে নৌকা বানাও। হযরতে নূহ নবী নৌকা বানিয়েছিলেন। নৌকা বানানোর জন্য দুটো বড় বড় বৃক্ষর প্রয়োজন হয়েছিল, দুটো বড় বড় গাছের প্রয়োজন হয়েছিল, যে গাছগুলোর ওজন এত বেশি ছিল, 1000 টন ভারী ছিল। হযরতে নূহ নবীর জামানায় শত শত মানুষ ওই গাছ দুটোকে আনতে পারে না, এমনকি হাতি পর্যন্ত গাছ দুটোকে আনতে পারে না। তখন হযরতে নূহ নবী আউজ বিনানাকে ডাকলেন, ডেকে বললেন, হে আউজ বিনানা, দুটো গাছ আমার প্রয়োজন। আউজ বিনানা, তুমি পারো, ওই গাছ দুটোকে এনে দাও। আউজ বিনানা বলেছিল, ও আল্লাহ নবী, ও হযরতে নূহ নবী, গাছ দুটো আমি এনে দেব, বৃক্ষ দুটি এনে দেব, কিন্তু শর্ত একটা আছে, আমাকে পেট ভরা খাবার দিতে হবে। কারণ আউজ বিনানা যতদিন বেঁচে ছিল কোনো কিছুর প্রয়োজন লাগে না। আউজ বিনানাকের একটাই প্রয়োজন, পেট ভরে খাবার, কারণ জীবনে কোনোদিন পেট ভরা খাবার পাননি।
যে মানুষটা জমিনের যে মানুষটা সমুদ্র তলদেশ থেকে মাছ তুলে নিয়ে সূর্যের লাইটে সূর্যের তাপেতে গরম করে ভুনা করে খেয়ে দেয়, যদি এত বড় লম্বা হয় তাহলে পেটটা কত বড় হতে পারে ভাই? তাহলে পেটও যেমন খাবারও লাগবে তেমন। এখন আপনাকে যদি দেয়া হয় পিঁপড়ের খাবার, পিঁপড়েও তো খাবার খায়, আর আপনি আমিও খাবার খাই। কেমন? কেউ এক থালা ভাত, কেউ 1.5 থালা ভাত, 1.5 বাসন ভাত, কেউ হাফ বাসন ভাত। শরীরে যেমন ক্ষুধা তেমন, শরীরে যেমন খাবার তেমন। তাহলে আউজ বিনা এক যেমন লম্বা তেমন দরকার খাবার। এই জন্য আউজ বিনা নাকের কোনো কিছু লাগে না, খালি একটা জিনিসের প্রয়োজন, পেট ভরা খাবার। এই জন্য নূহ নবীকে বললেন ওয়াসাতে নবী, বৃক্ষ দুটো আমি এনে দেব, গাছ দুটো আমি এনে দেব, কিন্তু হুজুর আমাকে পেট ভরা খাবার দিতে হবে, আপনি কি মেনে নেবেন? আর যদি মেনে না নেন গাছ এনে দেব, যদি পেট ভরা খাবার না দেন তাহলে যেখানকার গাছ আবার সেখানে আমি পৌঁছে দেব। আমি রেখে দিয়েলে কেউ আনতে আর কথা বলে আনতে আর পারবে না। হুজুর আপনি যদি আমাকে পেট ভরা খাবার দেন তাহলে গাছ এখানেই থাকবে, আর যদি পেট ভরা খাবার না পাই তাহলে যেখানকার গাছ সেখানে আমি রেখে দিয়ে আসব। আর আমি রেখে দিয়েলে আনতে আর কেউ পারবে না, আর না পারলে নৌকার হবে না। মাঝে মাঝে আপনারা বলবেন, তাহলে আমি রেখে দিয়েলে নৌকার কেউ আনতে এই গাছ আনতে পারবে না। আল্লাহ নবী হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন ইয়া উসমানা চিন্তা করো কেন? নবীরা মিথ্যা বলে না, নবীরা ওয়াদা ভঙ্গ করে না, নবীরা প্রতিশ্রুতি ভঙ্গ করে না, নবীরা কোনোদিন মিথ্যা বলে না। হিয়া উসবিনানা খাওয়ানেওয়ালা আল্লাহ, আর আমি নূহ নবী হলাম ওসিলা। আমি বলেছিলাম পেট ভরা খাবারই তোমাকে দেব, কারণ নবীরা মিথ্যা বলে না। চিন্তা করছো কেন? বৃক্ষ দুটো এনে দাও, গাছ দুটো এনে দাও। আউজ বিনা ভাবছি এতদিন বেঁচে আছি, জীবনে কোনদিন পেট ভরা খাবার কেউ দিতে পারে না, আর ইনি বলছে আমি পেট ভরা খাবার খাবো। ঠিক আছে হুজুর চলেন আমি এনে দিচ্ছি। তাহলে এত লম্বা, এত চওড়া, এত ক্ষমতাবান মানুষ বৃক্ষ দুটোকে খুব সহজ ভাবে নিয়ে চলে এলেন, কোনো ব্যাপারই নেই, গাছ দুটো এনে দিলেন। আল্লাহ নবী হযরতে নূহ নবী বললেন নবীরা মিথ্যা বলে না, আর ওয়াদা ভঙ্গ করে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে না, নবীরা কোনোদিন মিথ্যা বলে না। এ আউজ বিনা নাক, তুমি চিন্তা করো না, নবীরা কোনোদিন মিথ্যা বলে না। আজকের দিনে মিথ্যাবাদী আছে না না? আরে কথা বলছেন না কেন? 26,000-এর গরুকে 28,000-এ বিক্রি করে দেয়। আল্লাহর কসম বলছি 27,500 টাকায় কিনেছি বলে চালিয়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বেলা 12টার সময় জি টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া মাছ দামে ঝেড়ে দেয়, লোক আছে না? এই যে মাল কাটছি আর রক্ত বেরোচ্ছে, দেখো না ভাই, আমি কি বাজে বলছি? তুমি চোখে দেখো না, এই লোক আছে না? কথা বলেন আছে না নাই? আছে। অফিসে মিথ্যা, বস বলছে মিথ্যা,
শ্রোতা বলছে মিথ্যা, কোম্পানি বলছে মিথ্যা, কারিগর বলছে মিথ্যা। কথা বলেন আছে না? দাদু বলেছে মিথ্যা, বাপ বলেছে মিথ্যা, এখন কোথা সেও বলছে মিথ্যা, মাত্র 17 বছর বয়স সেও বলছে আছে না? আচ্ছা 17 বছরের ছেলে সেও মিথ্যা বলছে। হট করে একটা মোবাইল ফোন কিনে নিয়ে চলে এসেছে, আর বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু এটা কত দাম পড়লো? বলে 12,500 টাকা। বলে দেখি মোবাইল, ঘড়ি গাড়ি নিয়ে বলে এ তো ভিভো 20। কেন তুই 12,500 টাকা বললি? এতে 11,000 টাকা। বলে তোর আছে, বার কর দেখি। তখন বলছে দেখ ভাই, আমার না থাকতে কিন্তু এই সেম মোবাইল আমি আমার বন্ধুর সঙ্গে যে কিনে নিই। বলে কবে কিনেছিস? সে অনেকদিন আগে। ছাড়ো সব কথা। তখন বলছে না রে ভাই, এই মাত্র 3-4 দিন হলো আগে কিনেছি। 11,000 লিচা, তুই কাঁচা মিথ্যে কথা বলছিস 12,500 টাকা। বলছে ওরে ভাই শোন, 12,500 নিয়েছে, তুই জানিস নি অনেকদিন আগেকার কথা। ছাড়। যখন এক কথা দু কথা হতে হতে তর্ক বেড়ে গেল, তখন বিশ্বাসের জায়গা ঠিক রাখার জন্য এই ছেলেটা বলছে, বিশ্বাস কর বন্ধু, আল্লাহর কিরে বলছি 12,500 টাকা নিয়ে কথা বলছে। আল্লাহর কিরে মেরে চালিয়ে দেয়। আছে না? আগে আমি ভাবতাম যে এরা মনে হয় বলছে আল্লাহর খিরে বলছি। আল্লাহর খিরে বলছি কেন? খিরে মানে কি? শসা। যাবতীয় যা কিছু পৃথিবীতে আছে সব তো আল্লাহই বানিয়েছে, তো শসাটাও তো আল্লাহর হুকুমই হয়েছে। তাহলে এরা মনে হয় বলছে আল্লাহর খিরে বলছি, মানে শসা। পরে বুঝতে পারলাম যে না, আল্লাহর খিরে নয়, বরং বলছে আল্লাহর কিরে বলছি। প্রতিভা ভাবছি যে মনে হয় বলছে আল্লাহর খিরে বলছি। এটা সবকিছু আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়ালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। কোরআনে এসেছে জি, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন এই দুনিয়ায় যা কিছু বানিয়েছে নিয়ামত সবকার আল্লাহর। তো ভাবছি তাহলে এরা মনে হয় বলছে আল্লাহর খিরে বলছি। পরে বুঝতে পারলাম যে খিরে নয়, কিরে। একদিন ভাবলাম যে কিরে কথাটার সঠিক অর্থ কি আসছে। হলো ডিকশনারি খুলে ফেলা হলো, গুগল সার্চ করা হলো, পুরো গুগল সার্চ করে ডিকশনারি খুলে আজও পর্যন্ত কিরে কথার কোনো অর্থই পাওয়া গেল না। অথচ একটা বানানো কথা, একটা বানোয়াট যে কথাটা শুধুমাত্র একটা জেলা, দুটো জেলা নয়, একটা রাজ্য, দুটো রাজ্য নয়, সারা পৃথিবীতে চলছে কিরে। আমি মনে মনে ভাবছিলাম এই কিরে কথার আবিষ্কারক কে? কথা বুঝছো? কিরে কথাটা কে তৈরি করলো? এই কথাটা বানালো কে? আসলে যদি লোকটিকে একবার দেখতাম, ধন্যবাদ দিতাম যে হ্যাঁ ভাই ধন্যবাদ, যে তুমি এমন একটা কথা বানিয়েছো যেটা সারা পৃথিবীতে চলছে। আল্লাহর কি? তাহলে বলবেন হুজুর কি খেতে হয়? খেতে হয় আল্লাহর কসম, তাও মিথ্যা কথার উপরে নয়, সত্য কথার উপরে। সত্য কথাকে প্রমাণ করার জন্য, প্রমাণিত করার জন্য প্রয়োজনে খেতে হয় আল্লাহর কসম। কিন্তু তা বলে বাপের কসম, মায়ের কসম, অমুকের কসম, বুনায়ের কসম, এগুলো নয়। অনেক মা বোন বেটিরা আবার মাথা খেয়ে লাই, জানেন কথা বলে। কলের ঘাটে, পুকুরের ঘাটে এক কথা দু কথা হতে হতে ঝগড়া হতে হতে তখন একটা মহিলা বলছে তুই তোর ছেলের মাথা খেয়ে বল। ও তখন বলছে হ্যাঁ আমি আমার ছেলের মাথা খেয়ে বলছি। আমি তখন বলবো ও চাচি, মাথাটা যদি খেলাও তো সব তো শেষ। আরে কথা বলে, অন্তত বলতে পারতে যে হ্যাঁ ঠ্যাং খেয়ে বলছি, একটা পা খেলে তবু তো বাঁচতো। আরে কথা এরা বোঝে না কেন? অন্তত বলতে পারতো যে হাত খেয়ে বলছি, একটা হাত যদি চলেও যেত অন্তত বাঁচতো। এখন তুমি বলছো মাথা খেয়ে বলছি, মাথাটাই যদি গিলে নিলে, খেয়ে নিলে, বডির আর কি নাম রইলো? কথা বলে। আরে মাথা চলে গেল আর বাঁচবে? আরে কথা বলেন না কেন? বাঁচবে? আমি চাচিকে বলবো চাচি মাথা আর খেও না।
মাথা খেয়ে প্রয়োজনে একটা আঙ্গুল খাও। আর কি বলবো বলেন, এত অরিনসিয়ত করার পরে এখনো মাথা খাচ্ছে, এটা বড় দুঃখ লাগে যে না না। আসলে তাহলে আমরা কি বুঝলাম? কিরে নয়, মাথা খাওয়া নয়, বাপের কসম নয়, মায়ের কসম নয়, খেতে হবে সত্য কথার উপরে। যদি প্রমাণ করতে হয়, সত্য কথাকে প্রমাণিত করার জন্য খেতে পারেন আপনি আল্লাহর কসম। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আল্লাহর কসম ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া যাবে। এমন কি কোন হুজুর, বক্তা, ওয়াইজিন, পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, এমন কি কোন নবী রাসূলদের নামেও খাওয়া যাবে না। কসম খেতে হবে কার নামে? প্রয়োজনে আল্লাহর কসম খেতে হবে। আল্লাহর কসম, সেটা প্রমাণিত করার জন্য সত্য কথার উপরে। আর যদি মিথ্যা কথার উপরে মাল বিক্রি করতে গিয়ে 500 টাকা লাভের জন্য যদি কসম মেরে দেওয়া হয়, কি হবে? মিথ্যা কথার উপরে কসম খেলে শুধু গুনাহ নয়, কাফারা দিতে হবে। কসমের কাফারা বলে হুজুর আমাদের এখানে তো কেউ কসমই খায় না, তো কাফারার বুঝে কি করবে? কথা বলে না, এই কচি আস্তে। আমাদের এখানে তো কেউ কসম খায় না, জীবনে কোনোদিন কসম খায় না। যা খেয়েছে কিরে খেয়েছে আর মাথা খেয়েছে। কথা বলে, হ্যাঁ কসম খায়, কসম মাথা খেয়ে নিয়েছে, মাথা সব গিলে খেয়ে নিয়েছে। কি গো বাবাজি রাগটা করছেন নাকি? তো ভাই আপনাদেরকে বলিনি, জাস্ট বোঝানোর জন্য বলছি। না না, আসলে সত্য কথার উপরে আল্লাহর কসম খাওয়া যেতে পারে, মিথ্যার উপরে নয়, সত্যর উপরে প্রয়োজনে খাওয়া যেতে পারে। আর যদি মিথ্যার উপরে কসম খাওয়া হয় তাহলে কাফারা দিতে হবে। কসমের কাফারা কিন্তু খুব কঠিন। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। তো চিরাও বলছেন না। কটা 22 ইয়া আল্লাহ, তুই একটা বেজে গেছু। হাই চাচা বলছে সন্ধ্যে। কিছু বুঝতে পারছি না। না চলেন, এত বেশি আর আলোচনা করা যাবে না। আমি যা আলোচনা করতে চাইছিলাম সব ছোট করে দিলাম। না আর যাবো না, ছেড়ে দিলাম। এই আরেকটু করেন বলে, অনেক টাইম হয়ে গেছে, একটা বেজে গেছে। দুদিনের জলসা, গতকালকেও রাত জেগেছেন, আবার আজকেও চলছে। তাই হোক, দুদিনই হয়েছে তো মাশাআল্লাহ। কি গো যাক সব ছোট করে দিচ্ছি। ইয়া আল্লাহ, আবার এই দিকে বলতে গেলে ওই দিকে কোথা যেন সেরে এলো যেন। হ্যাঁ ও কোথায় ছেড়ে এলাম? পেট ভরে খাওয়া। হ্যাঁ ওইখানে ছেড়ে দিয়েছি। কোথায়? নূহ নবীর জামানার কথা বলছিলাম। জি, পেট ভরে খাবার। কেন? দুটো গাছ এনে দিতে, দুটো গাছ এনে দিতে। এই জায়গায় ছেড়েছিলাম। আর বলেছিলাম নবীরা মিথ্যা বলে না। এই মিথ্যা বলে না বলতে গিয়ে আমি এত দূর চলে এসেছি। এই কথাকে সামনে রেখে আমি একটা হাদিস আপনাদের সামনে বলতে চলে এসেছিলাম। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تصبوا ولا تجسسوا ولا تحسدوا ولا تدابروا ولا تباغضوا وكونوا عباد الله إخوان। এই হাদিসের মধ্যে মোট 7 খানা কথা বলেছেন। ক্বালা ইয়াকুম আযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস ওয়ালা তাসাব্বু ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাদাবারু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। এই হাদিসটার মধ্যে নবী কতগুলো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা।
সব হাদিসই সব কথাগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এখানে কতগুলো কমন কথা আমার নবী বলেছেন, তাই আপনাদের সামনে এই হাদিসটা আমি তুলে ধরলাম। আল্লাহ নবী স্পষ্ট ঘোষণা দিলেন, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে রাসূল কি বললেন? ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধারণা করো না। ধারণা করাটা হলো মিথ্যা। খুব ভালো করে শুনবেন, আমরা বলি কি মিথ্যা বলো না, কিন্তু তার আগে নবী বললেন তোমরা ধারণা করো না। ধারণা করো না মানে আন্দাজে বলো। দেখেন তো কথাগুলো মিলে নাকি? আমরা দেখবেন এরকম অনেকেই আন্দাজে মেরে দিয়ে গুনাহগার হয়ে যায়, গুনাহর সঙ্গে আমরা জড়িয়ে যাই আন্দাজে বলে। আপনার মহল্লার ইমাম তিনি একটু পাঞ্জাবি লুঙ্গি টুঙ্গি পরে চকচকে একটা টুপি পরে যাচ্ছে কোথায়? আপনার কি বলে মুদিপাড়া বাজার। কেন ওখানে যাচ্ছে? একটু সেলুনে যাচ্ছে, একটু গোফদারি শেভ করছে। আর আপনারই পাড়া দু তিনটে ছেলে মাচায় বসে বসে হুজুরের দিকে তাকিয়ে চলে যাওয়ার পরে বলছে, ও হুজুর আজকে যা ঝাকাস ড্রেস পরে যাচ্ছে না, মনে হয় একটা খতম পড়ার দাওয়াত পেয়েছে। কথা বলে না। কথাগুলো খুব ভালো করে বুঝবেন কি আসলে কি খতম পড়ার দাওয়াতে যাচ্ছে না চুল দাড়ি শেভ করার জন্য সেলুনে যাচ্ছে? কিন্তু আপনি আন্দাজে বললেন হুজুর যা চকচকে ড্রেস পরে যাচ্ছে না, মনে হয় একটা খতম পড়ার দাওয়াত পেয়েছে। এটা হলো খুব ভালো করে। আপনি বাড়িতে আছেন, আলোচনা করেন, হঠাৎ করে আপনার কাছে একটা ইমার্জেন্সি ফোন এলো। কে ফোন করেছে? আপনার সম্বন্ধী। হঠাৎ সালা বাবা ফোন যখন করেছে, হ্যালো বলে চিৎকার মেরেছে। যখন চিৎকার মেরেছে তখনই আপনি বুঝতে পেরেছেন এটা বিপদের কোনো সংকেত। বিপদের আওয়াজ আলাদা, বিপদের কান্না আলাদা। খুব কথা ভালো করে বুঝবেন কি? বিপদের চিৎকার আলাদা, বিপদের আওয়াজ আলাদা, বিপদের কান্না আলাদা। স্বাভাবিকভাবে যখন কোনো মানুষ কাঁদে সেই কান্না আলাদা, আর বিপদে পড়ে কান্না হলে সেই কান্না আলাদা। আল্লাহ না করেন কারো ঘরেতে আগুন লেগে গেছে, হাউ মাউ করে চিৎকার করে কেঁদে উঠেছে, কে কোথা আছো গো বাঁচাও গো বলে চিৎকার করে উঠেছে। এই কান্নাটা দেখবেন আলাদা কান্না হবে। কথা বলছেন না কেন আপনারা? বিপদের কান্না আলাদা, বিপদের ডাক আলাদা। যখন বিপদের ডাক বুঝতে পেরেছে আপনার দোলা ভাই, তখন বুঝতে পেরেছে এই ডাকটা বিপদের ডাক। তখন আগ্রহ নিয়ে বলছে, কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? অতি আগ্রহ নিয়ে তখন বলছে, ভাই আব্বার খুব শরীর খারাপ। আল্লাহ না করে আব্বার খুব শরীর খারাপ, বেড়াচাপা মোর মাথায়, মুদিপাড়া মোর মাথায়, দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, আব্বা মাথা ঘুরে পড়ে গেছে, স্ট্রোকের মতো হয়ে গেছে। আল্লাহ না করে স্ট্রোকের মতো হয়ে গেছে। এখন আব্বাকে তুলে নিয়ে যাচ্ছি কোথায়? এখনই নার্সিংহোমে ভর্তি করতে হবে, কলকাতা নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। এখন আল্লাহ না করেন যদি এরকম একটা ইমার্জেন্সি ফোন কারোর কাছে এসে যায়, এখন সে লোকটার ব্যস্ততা বেড়ে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। তার টেনশন বেড়ে গেল, আর কিছু মনে থাকবে পেছনের কাজ সব